শুনছ? হ্যাঁ শুনেন, ভালো করে শুনেন। আঙ্গর আব্বা খালি টাকা পয়সা দিয়া বড় লোক না, মন দিয়েও কত বড় লোক, ব্রেন দিয়েও কত বড়। হ্যাঁ আপনারা সব ঠিক আছে, সন্ধ্যার পরে আর বাইরে থাকবেন না। এই বেটা, এই কারা গেল লাল বাতি জ্বলতেছে? আমি তো এখনই শোরুম থেকে আসলাম, সব তো সাদা বাতি জ্বলতেছে, একটাও তো লাল বাতি দেখলাম না। এবার বুঝছেন আপনার বুদ্ধিতে শর্ট। আচ্ছা ঠিক আছে মেম্বার, এত মেম্বারশিপ কম লাগবে না, আসল কাম তো সাইরেই দিছো। তার মানে এখন আমার দোষ? বুঝছি তো, মানুষ ঠিকই কয় কারো উপকার করতে নাই। আরে তুমি এত রেগে যেতেছো কি জন্য? ব্যবসার ভিতরে তো ডাউন থাকতেই পারে, আবার আপও আছে। মানে হয়েছে কি জনাব, গত 6 মান্থ আপনি ব্যাংকে কত টাকা ঢুকিয়েছেন, কত টাকা উত্তোলন করেছেন এবং কোন কোন খাতে কত টাকা ইনভেস্ট করেছেন সবকিছু আমার এই নথিতে লেখা আছে। খুব ভালো। তা এর মধ্যে কোনো হেরফের নাই তো? এসব কি বলছেন জনাব? বিশ্বাস না হয় আপনি একটু দেখে নিন। এই যে এই জায়গাটা। আরে ফাহাদ মিয়া যে কি মনে কইরা? আরে বসো 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 বসো। হ্যাঁ কেমন আছেন? ভালো ভালো। তুমি তো আশাই ছেড়ে দিছো, এখন বলো কি মনে করে আসছো? না মানে কাকা আমার একটু বলো। আমার ম্যানেজার, কোনো অসুবিধা নাই। না কাকা আসলে আমার একটু টাকার দরকার আছে। টাকার দরকার না? টাকার দরকার কার না? কিন্তু বাবাজি তুমি তো টাকা নিয়ে সপ্তাহে ক্লিয়ার করো না। না না, তোমার টাকা দেওয়া যাবে না। কাকা আপনার কথা ঠিক আছে, আগে আটকায় গেছি, এখন আমার ব্যবসা বাণিজ্য ভালো হইব, আমি আপনার টাকা ফিরে দিব। তো তা তো দিবাই, আমার ব্যবসার একটা বৈশিষ্ট্য আছে না? মানে রুলস এন্ড রেগুলেশন আর কি। ওইটাই আর কি। হ্যাঁ এখন দেওয়া যাবে। কাকা দেখেন, আমার আপনি নিষেধ করেন না, অল্প কিছু টাকা হইলেও আপনি আমারে দিয়েন। কত টাকা? এই বেশি না কাকা, আমার লাখ 10 টাকার দরকার। কি কমিয়া? 10 লাখ টাকা অল্প টাকা? আপনার জন্য কি এটা কোনো টাকা কাকা? মন্দার বাজার, টাকা পয়সার বড়ই অভাব। অভাবের বাজারে টাকা পয়সা হিসাব করে ছাড়তে হয়। বুঝলা তো ম্যানেজার কি উদাহরণ দিল? আমার ম্যানেজার শিক্ষিত ম্যানেজার, অভিজ্ঞতা মেলা। তোমরা কি ম্যানেজার রাখো? হ্যাঁ চুরিদারি করে নাকি? আরে আমার ব্যবসা তো আরে এমনি এমনি বাড়ে না। বুঝতেছি না, ব্যবসা বাণিজ্য ভালো না, চালানে গড়মিল, হিসাব নিকাশ মিলে না কাকা। কি যে কমু, মাথায় কোনো কিছু কাজ করতেছে না। বাহাদ, এইভাবে ব্যবসা বাণিজ্য হবে না। তোমার আমি টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কাকা আমি আপনার যে কোনো শর্ত রাজি আছি, আপনি কোন আমার টাকাটা দিবেন। শোনো, মানে গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। আরে বাইরে আপনার মোটরসাইকেল কিছুই হয় না, সার্ভিসিং করে আমি আমার বাড়ির কাছে এনে রাখছি, নিয়ে যান, সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, নতুন নতুন সার্ভিস দিব, কোনো টেনশনের কিছু নাই, কিছুই নেই। প্লাগে ময়লা গেছিল, আইন আপনি নিয়ে যান। সব শেষ হয়ে গেছে বস। কি সব শেষ হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে বস। যাই বেটা, ক্লিয়ার করে কি সব শেষ হয়ে গেছে? খালি কইতেছে এক কথা, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? তোর হাড়ির ভাত খেয়ে লিছে? আরে আমাকে মোটরসাইকেলের গ্যারেজের 6টা মোটরসাইকেলের মধ্যে 4টাই চুরি হয়ে গেছে। এটা হইতেই পারে। এটা 6টার মধ্যে 4টা মোটরসাইকেলই চুরি হয়ে গেছে বস। 6টার মধ্যে 4টা মোটরসাইকেল চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। কেমনে চুরি হয়েছে? কিভাবে চুরি হয়েছে? তোরা কই আছিলি? গ্যারেজের পিছনের দেয়াল ভেঙে ঢুকছে বস, আমরা আসিলাম, ওখানেই আসিলাম। ম্যানেজার কইছিল? ম্যানেজারও ওখানেই আসিল বস। এখন ম্যানেজার পুলিশের কল দিয়েছে, পুলিশ আইতাছে বস। আর বাকি সব স্টাফ কইছিল? সব ওখানেই আসিল বস। মানে এত মানুষ থাকতে পিছনের ওয়াল ভেঙে লুয়ে গেছে গা চুরি? কেমনে যে নিল আমরাও কইতে পারবো না বস। মানে
আমরা পরে গিয়ে দেখছি বস। 6টার থেকে 4টা মোটরসাইকেলের ফুল দেওয়া আর বাকি 2টার মানে 80% অ্যাডভান্স দেওয়া, মানুষের থেকে সব টাকা এক প্রকার নিয়ে ফেলাইছি। জামশেদ কাকার কাছ থেকে মেলা টাকা লোন নিয়ে রাখছি। এবার ব্যবসা হইলে আমি এই লস রিকভারি করুন কেমনে? ফকির বানাইলে তো মনে হইতেছে। বস আমার মাথায় কাম করতেছে না। পুলিশ কি আইতেছে? বস পুলিশ আইতেছে। আপনি শান্ত হন বস, আপনি চলেন, আমি আর আপনি গঞ্জের দিকে যাই। থানা পুলিশ কি করা যায়? বাইরে আপনি আমার কথা শোনেন। আপনার মোটরসাইকেল আমার বাড়ির পিছনে আছে, নিয়ে যান আপনি দয়া করে। চোরের উপদ্রব বাড়ছে, দৌড়ো ভাই আহেন তো। চলেন আমরা গঞ্জের দিকে যাই। থানা পুলিশ কি করে কেমনে কি করা যায়, চলেন চলেন বস। আমার মাথা কাম করতেছে না। ও ভাই ভাই ভাই, কি রে, কি হয়েছে? থাপাচ্ছিস কেন? মরে গেছে। কে মরে গেছে? জামশেদ কাকা? আরে হ্যাঁ, মরলে তো আপনি বাইচা যাইতেন ভাই। তা কি হয়েছে কবি তো? আমগো ঘরের সব মাছ মরে গেছে ভাই, সব মাছ। বস কি আমার ঘেরের সব মাছ মরে গেছে? তুই কি নিজের চোখে দেখছস? হ্যাঁ ভাই, নিজের চোখে দেখে এলাম তো, সব মাছ মরে ভেটকা ভাইসা আছে ভাই। ভাই বেটা কেমনে আমার মাছ মরলো কেমনে? ভাই আমি তো তাই কই, কেমনে মরলো? ভাই আমার ধারণা কেউ মনে করেন যে আমাদের ঘেরের পানিতে বিষ মিশায় সব মাছ মাইরা পালাইছে ভাই, একটা মাছও জিন্দা নাই ভাই। সব আমার ঘেরের মাছে বিষ দিব কে? আমার শত্রুকে? আমি তো আমার কোনো শত্রু দেখি না। সব সর্বনাশ হয়ে গেল। আমি কি করবো? আমি যে জামশেদ কাকার কাছ থেকে লোন নিলাম, ব্যাংকের লোন, এত টাকা পয়সা ঋণ করে আমি এগুলি করছি, এখন আমি কই যাবো, কি করবো বুঝতে পারছি না। কে এত বড় সর্বনাশ করছে আমার? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। আমিও তো তাই ভাবতেছি ভাই, এখন কি হইব? এই ভাই এটা কি ফাহাদ করছে? হইয়ার পারে। আমার এই গ্রামে তো কেউ শত্রু নেই ওই ছাড়া। ও ভাই, ফাহাদ ইতালি এই কাজ করছে। হ্যাঁ ভাই, হইবার পারে। পরে আমি ছাড়বো না। চল, আজকে ওর একদিন কে আমার একদিন। চল আমাদের, চলেন ভাই চলেন। দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি, দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। দাদা আমি আপনার এত নির্জন জায়গায় এখানে কি? আরে দাদা, সব কথা তো সব জায়গায় বলা যাইব না, দেয়ালেরও কান আছে। শোনেন, চেয়ারম্যান সাহেব তো আপনার অনেক ভালোবাসে, আর এই গ্রামের মুরব্বী হয়েছেন আপনি, সেই জন্যই তো দাদা আপনার এখানে নিয়ে আসলাম। খুব ভালো কথা। হ্যাঁ দাদা, আপনি তো জানেন ওই যে মোল্লাচরের যে লোকজন আছে আর আমাকে ফরাজি বাড়ির এই মাঝখানে তো একটা খাল, তো ওই নৌকা দিয়া মানুষজন যাতায়াত করে, তাতে করে দুই পক্ষেরই একটা অসুবিধা, যেই জন্য এইখানে একটা এই কালভার্ট করার চিন্তা ভাবনা আছে আর কি। ওইখানে তো একটা ব্রিজ হওয়ার কথা। জি দাদা, এই ইউনিয়ন পরিষদে তো দাদা অত বাজেট নাই, সেই জন্য চেয়ারম্যান সাহেব একটা কাঠের পোল করবে। আপনার ওই মোল্লাচরের মানুষজন যাতে ফরাজি বাড়ি এসে কাজ করতে পারে, আবার ফরাজি বাড়ির মানুষজন যাতে মোল্লাচরে গিয়ে কাজ করতে পারে। আর ওই নদী পথে একটা সমস্যা না, আসা যাওয়া নৌকা দিয়া, যেই জন্যই কাঠের পোলটা করা দরকার। ও, এটা তো ভালো প্রস্তাব। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো, জায়গাটা তো ওই মোল্লাচরের পাশে যে দিকটা বেরিয়ে যাইব, এই জায়গাটা তো আপনার। কাবিখার গম আসছে অলরেডি। এই তার 200 টন আসছে। বিষয়টা তো চেয়ারম্যানের জানার কথা আমারে, কিন্তু জানালো না। কি যে কোন দাদা, এই আমরা কি আপনার বাইরে? তাছাড়া চেয়ারম্যান সাহেব তো উঠতে বসতে আপনার প্রশংসা আর আপনার প্রশংসা, সেই জন্যই তো এই জায়গায় লই আইছি আপনার আসল কথাটা কোনের জন্য। কাজ তো তুমিই করবা। হ্যাঁ, যেহেতু তুমি এলাকার মেম্বার, কিন্তু জায়গাটা তো কিন্তু আমার। তা তো করবেনই, তা তো করবেনই। আর এই কাজ চলাকালীন সময় আপনি যখন খুশি তখন আইবেন, এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কি যে কোন দাদা, আপনি যাতে বোঝেন আর আমিও যাতে আপনাদের বুঝাইতে পারি, সেই জন্যই তো এত দূরে নিয়ে আইসা কথাটারে শেষ করলাম। ঠিক আছে দাদা, তাহলে এই কথাই রইলো, আমি আপনারা যেটা বলছি আপনি ওইটা করেন, আর ওই চেয়ারম্যান সাহেবের সাথে গিয়া আমরা পরে কথা বলবো। আমি চেয়ারম্যান সাহেবের সাথে বিষয়টা নিয়ে একটু আলাপ করবো, ঠিক আছে? এখন মানে এখন আর এখানে থাকাটা ঠিক হবে না। তুমি চলে যাও, আপনি জানতেন? আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যান। চুপ করে আছেন কেন? হ্যাঁ,
এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনার কেমন মনে হয়? দেখে শুনে রাখতে পারলেন না এগুলো? আমি কি দেখে শুনে রাখি নাই, আমি তো সবকিছু দেখে শুনে রাখছিলাম। ওই স্পটের পিছনে যেটা নিরিবিলি জায়গা আছে, ঘটনা তো সেখান দিয়ে ঘটছে। যেখান দিয়ে ঘটুক, ঘটনা তো ঘটছে। আর পুলিশ যে আইলো, পুলিশ কি করলো? আরে পুলিশের কাম পুলিশ করতেছে, কয়েকদিন পরে রিপোর্ট করব, তদন্ত হবে, এরা জানাইবো, পরে জানাইবো। আপনার কি মনে হয় চোর ধরা পড়বো তো? আরে এটা আমি কেমনি কমু? তবে যেভাবে চুরি করা হয়েছে তাতে যা দেখলাম, চোর ধরা পড়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। কেন? আপনার ওখানে সিসি ক্যামেরা লাগানো ছিল না? ছিল। তাহলে ধরা পড়বো না কেন? চোরের কি এতই তোমার বেকুব মনে হয় নাকি? এখনকার চোর মানে বোঝো, ডিজিটাল চোর। আপনি এক কাজ করেন, সিসি ক্যামেরাটা দেখেন, দেখেন কার মতো দেখা যায়। আরে দেখছি তো, সালার মুখোশ পরা ছিল, চেহারা বোঝা যায় না তো। ওরে বাবারে, তাহলে এখন আমার কি হইব? তোমার আবার কি হইব? তোমার তো ভুরি ভুরি চাই, দাও বেশি করে দাও, বেশি করে দাও। আচ্ছা তুমি সারা জীবন তো শেষ হবো না। আমার বাপের কি আছে ওটা তো হিসাব করে লাভ নাই। আপনার কি আছে, আপনার বাড়িতে কি আছে, আমার ওইটা হিসাব করতে হইব। যাই হোক, এইসব কথা বাদ দেন। আপনার কি মনে হয় ঘটনাটা কে ঘটাইছে? হ্যাঁ, আমার কাছে তো মনে হয় আপনার চিরশত্রু, চির প্রতিদ্বন্দ্বী ফাহাদ ভাই এই কাম করছে। আমার কাছে এটাই মনে হতেছে, কারণ অর্থ চির প্রতিদ্বন্দ্বী আমি, আর সেটা আমাকে মনে করে। তার মানে ঘটনা সেই ঘটাইছে। আজকে আর কি একদিন, আমার কি একদিন। মাথা গরম করেন না, মাথা ঠান্ডা করেন। আমার আটকে না, আমার আটকে না। ওর খেলা আজকে হবে আখিরি খেলা, তুমি দাও না আর আমি কি করি। আসাদ ভাই, ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। মানে আমি বুঝলাম না, আপনার মতন একজন বিচক্ষণ লোক আপনি এইভাবে আসলে লস খেলেন। আরে আমি কি করব? আমি তো বুঝতে পারতেছি না কে বা কারা রাত্রে বেলা শত্রুতা কইরা এই কাজ করছে, আমি তো কিছু জানি না। আচ্ছা, আপনার কি কারোর সাথে শত্রুতা আছে নাকি? আমার তো কারো লাগে শত্রুতা নাই, কিন্তু আমার তো একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো আজাদ। আজাদ ছাড়া তো আমার কোনো শত্রু নাই। তার মানে কি দাঁড়াইলো? আজাদ ভাই ঘটনাটা ঘটায় নাই তো? এই তুমি তো ভালো কথা মনে করে দিছো, এটা তো আজাদেরই কাম। তারপরেও অন্য কেউ তো কাজটা করতে পারে না। তুমি ঠিকই কইছো, ওই হইল আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী। ওই শত্রুতামি কইরা আমার ঘেরে বিষ মিশায়া আমার মাছগুলিরে মারছে। আজাইদা আজাইদা, আইজগা তোর একদিনকে আমার একদিন। মাথা ঠান্ডা হইব না, আজকে হইব ওই প্রতিদ্বন্দ্বীর লগে আমার আখিরি খেলা। তুমি শুধু দেখো। আরে কই যা? আরে দাঁড়া, কি ভাই পাগল নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন মেম্বার সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। মেম্বার সাহেব, ওই যে 200 টন কাবিকার গম আসছে জি প্রজেক্টের জন্য, প্রজেক্টের সর্বশেষ অবস্থাটা কি? ওই বিষয়ে আপনাদের জানানোর জন্য আসছি। আপনি তো ওই যে মোল্লাচরে আর ফরাজিবাড়ির যে ঘাট নৌকা চলাচল করে, ওই প্রজেক্টটা তো আপনি হাইটা দেখে আসছেন। এটা আপনার একটা স্বপ্ন যে ওইখানে আপনি একটা ব্রিজ করবেন। তো যেহেতু আমাকে টাকায় কুলাইলো না, এখন আমরা ওই কাঠের পোলের ব্যাপারেই আলাপ টালাপ করছি। আর ওই যে জমশেদ সাহেবের সাথে আলাপ টালাপ শেষ হয়েছে, উনি মোটামুটি খুশি আপনার কথায়, আর উনি রাজি হয়েছে, কারণ ওনার তো জায়গা। আচ্ছা, ওই যে কাঠের পুলের ব্যাপারে বলছিলেন, আচ্ছা ওখানে যদি আমরা সেগুন কাঠ দিয়ে পুল করি বা অন্য কিছু, মানে কি মনে করছেন আপনি? না না না, বৃষ্টি বাদলের দিন তো সাধারণত গর্জন আর ওই শাল কাঠটা সহজে পচে না। প্রচুর বৃষ্টি বাদল হইলো এটা টিক্কা যাবো গা, মানুষজন যাতায়াত করবার সবচেয়ে বড় ব্যাপার হলো চেয়ারম্যান সাহেব, এটা তো আপনার স্বপ্ন। ওই এলাকার 2000 ভোটার এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করলে ওনারা ভালো থাকবো, গ্রামটাও ভালো থাকবো, আর ফসল টসলও ভালো হইব। আর সামনে আমাকে ইলেকশন, এই জন্যই কাজটারে সুন্দর মতো একটু। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, ওই যে জামশেদ সাহেব মানে এই যে জমি দিয়েছে, যে তার কি কোনো দাবি দাবা আছে? মানে তার মানে ওই যে ব্রিজে তার নাম লেখা হবে বা তার নামকরণ বা পরিবারের কারণ এরকম কোনো কিছু বলেছে? না 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 না, জামশেদ সাহেব তো খুব ভালো মানুষ। তাছাড়া জায়গা সম্পত্তির ব্যাপারে তো তার কোনো অভাব নাই কা। সে এই পোলের কথা শুনলেই লগে লগে রাজি হয়ে গেছে। আর আমি আপনার কথা কইছি, আর কইছি আপনি যাতে তার লগে কথা কন আর কি, আপনার লগে হ্যাঁ দেখা করবো। আপনি একটু পজিটিভলি কইলেই পোলটা আমাকে হয়ে গেল গা, আর জনগণ ইনশাল্লাহ উপকার পাইলো, আমাকে এই পরিষদের একটু নাম হইল। ঠিক আছে,
শুনে ভালো লাগলো, কিন্তু এই যে টিসিবির যে মাল আসছে সেইটার ব্যাপারে কি কিছু কথাবার্তা আপনার কানে আসছে? আসলে কি চেয়ারম্যান সাহেব, এই যে কাজ করে তারই বদনাম হয়, এই যে কাজ না করে এর কোনো আলোচনাও নাই, সমালোচনাও নাই। এজন্য এটা কথাটা তুললে আপনি ভালো করছেন। আমরা এবার টিসিবি মালের যখন বিতরণ শুরু করবো তখন ওই ডিসি অফিসের একজন প্রতিনিধি থাকবো আর আপনিও থাকবেন। তাইলে এই জনগণও দেখলো যে চেয়ারম্যান সাহেব নিজে মাল দিতেছে আর স্বচ্ছতাটাও চলে আইলো, এই আর কি। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য।